في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي. رواه الترمذي ওয়াসসাহিহুল জামি বিইসনাদে হাসান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩০তম তাবলিগি ইজতেমায় মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি মুহতারাম আমিরে জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত উলামায়ে কিরাম, ফুজালায়ে ইজাম এবং সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আজকের আমার আলোচনার বিষয় ফিরকাবন্দি ও ইমাম চতুষ্টয়ের নীতি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আলে ইমরানে 59 নম্বর আয়াতে ঘোষণা করেছেন: ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, সাবধান, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। অন্য আয়াতে বলা হয়েছে: ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তোমরা তাদের মতো হয়ো না, তাফাররাকু, যারা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, ওয়াখতালাফু, এবং মতবিরোধ করেছে, মা জাআতুহুমুল বায়িনা, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরও। আর যারা সুস্পষ্ট প্রমাণ আসার পরও যারা দলে দলে বিভক্ত হয়ে যাবে, তাদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন: উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে অনেক বড় শাস্তি, অনেক যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় হাজিরিন, আমরা লক্ষ্য করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে গনিমতের মাল বন্টনের সময় আপনি একজন মানুষ হুরকুজ বিন জুহাইর জুল খুয়াইসিরা বনি তামিম গোত্রের একজন নেতা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিল: ইয়া মুহাম্মদ ঈদিল। অন্য বর্ণনায় রয়েছে: ইয়া মুহাম্মদ ইত্তাকুল্লাহ, হে মুহাম্মদ আপনি ন্যায় বিচার করুন, হে মুহাম্মদ আপনি আল্লাহকে ভয় করুন। খেয়াল করে দেখুন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের নবী, রাসূলদের রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মানুষ উপদেশ দিচ্ছে: ঈদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি ন্যায় বিচার করুন। ইয়া মুহাম্মদ ইত্তাকুল্লাহ, হে মুহাম্মদ আপনি আল্লাহকে ভয় করুন। তাহলে কত বড় ওই দত্তপরায়ণ মানুষ হলে এমন কথা বলতে পারে? আর ওই ব্যক্তি কোনো কাফের বা মুশরিক ছিল না, সে ছিল মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত। শুধু মুসলমানদের ভিতরে সাধারণ মুসলমান ছিল না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। শুধু অংশগ্রহণ করে নাই, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন,
যে আইয়ুকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, তোমাদের মধ্যে এমন কে আছো গো, তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে যাও, ওই ব্যক্তিকে হত্যা করো। ফাকাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ওয়া যাহাবা ইলাইহি, তার কাছে গেলেন। ফা ওয়াজাদাহু ইউসাল্লি, গিয়ে দেখতে পেলেন ওই মানুষটা সালাত আদায় করতেছে। বুঝতে পারছেন কেমন মানুষ? যে ওই দিনের বেলায় সালাত আদায় করতেছে, নফল সালাত আদায় করতেছে, তাহলে বোঝা যাচ্ছে অত্যন্ত দিনদার পরহেজগার মানুষ। এই দিনদার পরহেজগার মানুষ, এই যে লেবাস পরা সেই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, এদিল ইয়া মুহাম্মদ, ইত্তাকুল্লাহ ইয়া মুহাম্মদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে ব্যক্তি সালাত আদায় করতেছে, এই সালাত অবস্থা আমি তাকে কিভাবে হত্যা করব। ফাহাবা, তিনি ভয় পেয়ে গেলেন। তিনি ফারাজা, তিনি ফিরে আসলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আইয়ুকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, তোমাদের মধ্যে এমন কে আছে গো, যাও তাকে হত্যা করে এসো। ফাকামা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বলেন, আনা আকতুলুহু, হে আল্লাহর রাসূল, আমি তাকে হত্যা করব। ফাযাহাবা ইলাইহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে হত্যা করার জন্য গেলেন। গিয়ে তিনি যে ফাওয়াজাদাহু ইউসাল্লি, তিনিও দেখতে পেলেন সে এখনো সালাত আদায় করতেছে। তার জন্য ফাহাবা, তিনি ভয় পেলেন, তিনি ফারাজা, তিনি ফিরে আসলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আইয়ুকুম ইয়াকুমু ইলাই, তোমাদের মধ্যে এমন কে আছো যে যাও গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে এসো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। তিনি গিয়ে ফাওয়াজাদাহু কাদ ইয়ানসারা ফালাম ইয়াজিদহু, তিনি তাকে পেলেন না, কাদ ইয়ানসারা চলে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের এই লোকটাকে যদি তোমরা হত্যা করতে পারতে, তাহলে পৃথিবীতে আর কোনোদিন দল উপদল সৃষ্টি হতো না। আর যেহেতু আজকে তাকে হত্যা করতে পারলে না, জেনে রাখো, ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা সিনতানি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নিশ্চয় বানি ইসরাইলেরা তারা 72 ফিরকায় বা 71 ফিরকায় তারা বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়। কত ফিরকায়? 73 ফিরকায়। কুল্লুহুম ফিন্নার, তাদের প্রত্যেকেই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, তারা কারা, তাদের পরিচয় আমাদেরকে জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই নাজাতকামী দলের কথা জানিয়ে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে রয়েছে আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে রয়েছি, সে পথের উপর যারা অধিষ্ঠিত থাকবে, অন্য কোন দল পথ মতের অনুকরণ করবে না, তারাই হলো মিল্লাতান ওয়াহিদা, তারাই হলো নাজাতকামী, তারাই হলো ফিরকায়ে নাজিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন, ইয়াখরুজু ফিকুম কওমুন, তোমাদের মাঝে অচিরেই এমন একটি জাতি তারা কি হবে, আবির্ভূত হবে। তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউযাবিজু হানাজিরাহুম, যে অচিরেই তোমাদের মাঝ থেকে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব করবে, তাদের সালাত এমন হবে যে তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে একবারে তুচ্ছ মনে করবে। তাদের সিয়াম এত সুন্দর সিয়াম হবে,
তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে একবারে তুচ্ছ জ্ঞান করবে। তাদের আমল এত সুন্দর আমল হবে, তাদের আমলের সাথে তুলনা করলে তোমাদের আমল একবারে নগণ্য মনে হবে। তারা কোরআনুল কারীম পাঠ করবে, কিন্তু কোরআনুল কারীম তাদের কণ্ঠনালী ভেদ করবে না। তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে লক্ষ্য বস্তু বের হয়ে যায়, ঠিক তারা ইসলাম থেকে এইভাবে বের হয়ে যাবে। এই ধরনের মানুষ আমাদের সমাজে এখনো আছে কি নাই? আছে কি নাই? যারা নিজেদেরকে পাক্কা সাক্কা মুসলিম বলে দাবি করে, যারা অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করে, তারা মনে করে আমরা নিজেরাই শুধু মুসলিম, আর কেউ আমাদের মতো মুসলিম কেউ নাই। এরাই হলো সেই চরমপন্থী খারিজি সম্প্রদায়, যারা এখানে থেমে যায়নি। তারা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। হত্যা করার পরে হত্যাকারী সে বলছে যে মা রাআইতু কাল ইয়ামে ওয়াজাহা কাফিরিন আহসান, আজকের দিনের পূর্বে কোন কাফেরের এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখিনি। কাকে বলছে? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের তৃতীয় খলিফা, কয়েকবার করে যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাকে হত্যা করার পরে বলতেছে মা রাআইতু কাল ইয়াম, আজকের পূর্বে আমি দেখি নাই যে কোন কাফেরের চেহারা এত সুন্দর হয়। সকলে নাউজুবিল্লাহ বলবেন না? তারা শুধু এখানে থেমে যায়নি। তারা সিফফিনের যুদ্ধে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মীমাংসা করার জন্য যখন সালিশ নিযুক্ত করলেন, তখন তারা বলল লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কালিমাতুন হাক্কুন ওয়া উরিদুহা বাতিল, তারা যে কথা বলেছে সেটা সত্য, কিন্তু এই দ্বারা তারা যা উদ্দেশ্য করেছে সেটা বাতিল, সেটা হলো মিথ্যা। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিফিনের যুদ্ধের পরে কোনো একদিন ফজরের সালাতের সময় যখন তিনি মসজিদে যাচ্ছিলেন, আসসালাত 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 বলে মানুষদেরকে সালাতের জন্য ডাকতেছিলেন, তখন আব্দুর রহমান ইবনে মুলজাম নামে একজন খারিজি ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় তরোয়ার দিয়ে আঘাত করলো। আঘাত করে বলল যে লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম নেই। লাইসা লাকা ইয়া আলী ওয়ালা লি আসহাবিক, হে আলী তোমার হুকুমও চলবে না, তোমার সাথীদের হুকুমও চলবে না। এরপর ওই দৈত্য পরায়ণ আব্দুর রহমান ইবনে মুলজিম সে তলোয়ার উঁচিয়ে বলেছিল শাহাস্তুহু আরবাঈনা সাবাহান সুম্মা সাআলতুল্লাহ আন ইয়াকতুলা বিহি শাররা মা খালকিহি, আমি আমার এই তলোয়ারটি 40 দিন ধার দিয়েছি, 40 দিন শান দিয়েছি, কিসের জন্য? যাতে আমি হত্যা করতে পারি শাররা মা খালকিহি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটাকে। সকল বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাদুল্লাহ আল গালিব উপাধি দিয়েছিলেন, সেই মানুষটাকে হত্যা করার পরে বলতেছে যে আমি আমার তলোয়ারটাকে 40 দিন ধার দিয়েছি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আমার তলোয়ার দিয়ে যেন আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে হত্যা করতে পারি। আলী রাদিয়াল্লাহু কি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন, নাকি একজন উৎকৃষ্ট মানুষ ছিলেন? দুনিয়াতে কয়েকবার করে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। পিয়ারে হাজিরিন, এরা হলো সেই খারিজি সম্প্রদায় যারা মানুষদেরকে জানতেন ভাবে কাফের মনে করে, কাফের ফতোয়া দেয়, যারা বিভিন্ন জায়গায় বোমা হামলা করে, তারা সিনেমার হলো বোমা হামলা করে, মসজিদেও বোমা হামলা করে, আবার ঈদগাহতেও বোমা হামলা করে, অথচ নিজেদেরকে পাক্কা সাক্কা মুসলিম দাবি করে। এরা কি প্রকৃত মুসলিম? প্রকৃত মুসলিম নয়। আরেকটা ফেরকা তৈরি হলো এই সিফিনের যুদ্ধকে কেন্দ্র করে, যার নাম হলো শিয়া। নাম শুনতেন তো, শিয়া? তারা দেখতে দেখা যায় মুসলমান, তাদের লেবাস সুরত মুসলিম,
কিন্তু তাদের আকীদা এত জঘন্য যে পৃথিবীর অন্য কোন দলের এত জঘন্য আকীদা হতে পারে না। তারা কালেমাকে বিকৃত করেছে, কালেমাকে তাহরিফ করেছে, কালেমা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলী ও খলিফাতুল্লাহ। কালেমার সাথে ওয়া আলী ও খলিফাতুল্লাহ এটাকে যোগ করেছে। আপনারা ওই শিয়াদের আযান শুনেছেন? আযান আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে বলে আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। তারপরে হাইয়া আলাল ফালাহ বলে হাইয়া আলা খায়রুল আমাল। এই যে আযানের ভিতরে তাহরিফ করেছে, কালেমার ভিতরে তাহরিফ করেছে, তাদের আকীদা হলো যে খেলাফতের হকদার একমাত্র আলী রাদিয়াল্লাহু এবং তার পরিবার বর্গ। কিয়ামত পর্যন্ত অন্য কেউ খেলাফতের অধিকার হতে পারে না। তার জন্য তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের মনে করে। তাদের আরো কিছু ভ্রষ্ট আকীদা রয়েছে। তারা মুতা বিবাহকে জায়েজ মনে করে, স্ত্রীদের পশ্চাৎ দ্বারে সঙ্গম করাকে তারা জায়েজ মনে করে। এই ধরনের অসংখ্য আকীদা, জঘন্য আকীদা তাদের রয়েছে। আরো রয়েছে আপনার জাহামিরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই আসমা ও সিফাতকে তারা অস্বীকার করে, আল্লাহকে গুণ এবং সত্তাহীন মনে করে, গুণ এবং নামহীন সত্তা মনে করে। তারা বলে তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই পর্যন্ত ইবাদত করতে হবে যে পর্যন্ত দৃঢ় বিশ্বাস না জন্মিবে। অর্থাৎ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস জন্মাবার পরে আর তাদের ইবাদত বন্দেগী করতে হয় না। আরেক শ্রেণী রয়েছে যারা হলো মুশাব্বিহা। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষের শরীরের সাথে তারা তুলনা করে। তারা মনে করে আল্লাহর হাত মানুষের হাতের মতো, আল্লাহর পা মানুষের পায়ের মতো। এরা হলো মুশাব্বিহা বা মুজাসসিমা। আরেক শ্রেণীর ভ্রষ্ট দল রয়েছে যারা হলো জাবারিয়া, যারা মনে করে মানুষের কোনো ইচ্ছা শক্তি নেই, যারা বলে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। অর্থাৎ মানুষের কিছুই করার নাই, আল্লাহ যা করায় তাই করি। জিনা করছি রে আল্লাহ করাইছে, নামাজ পড়ছি সালাত আদায় করছি এটাও আল্লাহ করাইছে। অর্থাৎ ভালো মন্দ যাই করে না কেন সবকিছু আল্লাহ করায়। কার অভিমত? জাবারিয়া। তারা আরেকটা সূক্ষ্ম কথা বলে যে আল্লাহর হুকুম ছাড়া বৃক্ষের একটা পাতাও ঝরে না। শুনতে খুব সুন্দর শোনা যায়, তাই না? যে আল্লাহর হুকুম ছাড়া বৃক্ষের একটা পাতাও ঝরে না। এটা একটা কুরআনুল কারীমের আয়াতের বিকৃতি অনুবাদ। আল্লাহ বলছেন মা তাসকুতু ওয়ারাকাহা ইল্লা লিয়ালামুহা, যে আল্লাহর অবগতি ছাড়া বৃক্ষের একটা পাতাও ঝরে না। অবগতি এবং হুকুম দুইটা এক হতে পারে না। এইভাবে তারা মানুষকে বিভ্রান্ত করতেছে। এইভাবে অনেক দল সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত দলের সংখ্যা ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী অনুযায়ী যে ৭৩ ফেরকায় মানুষ কি হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে। তারপরে আসছে আপনার এই মাযহাবী বিভক্ততা, যে হানাফি, শাফি, মালিকি, এই যে হাম্বলি, বিভিন্ন যে মাযহাব, এই যে বিভিন্ন মাযহাব কিভাবে তৈরি হলো। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন ১৫০ হিজরিতে। কথিত আছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন ইমাম শাফি রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। মাঝখানে জন্মগ্রহণ করেছেন ৯০ হিজরিতে ইমাম মালিক রাহমাহুল্লাহ, ১৬৪ হিজরিতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ। তারা এমন একটি সময়ে জন্মগ্রহণ করেছেন যখন হাদিসের কিতাবগুলো বর্তমানের মতো মওজুদকৃত কিতাব আকারে ছিল না। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ যে আমরা বিভিন্ন হাদিসের কিতাব এখন পাই সেগুলো তখন ছিল না। তার জন্য তাদের কাছে হাদিসের সংখ্যা খুব কম ছিল। তার জন্য তারা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা কি করেছেন? তারা বিভিন্ন ফতোয়া দিয়েছেন, কিন্তু ফতোয়া দেওয়ার পরে তারা তাদের দায় সেরে নিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন ইজা সহাল হাদিস
ফাহুয়া মাযহাবি। জেনে রাখো আমি যাই বলি না কেন, আমার কথার পরিপ্রেক্ষিতে যদি সহিহ কোনো হাদিস পাওয়া যায় ফাহুয়া মাযহাবি, জেনে রাখো ওইটাই হলো আমার অভিমত, ওইটাকে মেনে চলবে। অন্য জায়গায় বলেছে ইযা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরা রাসূলুল্লাহ ফাতরুকু কাওলি, যে আমি যদি এমন কোন কথা বলি যা কোরআন এবং হাদিসের পরিপন্থী হয় তাহলে ফাতরুকু কাউলি, তাহলে তোমরা আমার কথাকে পরিত্যাগ করবে, কোরআন এবং হাদিসের কথা তোমরা মেনে চলবে। কে বলছেন? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। এবার ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেছেন ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, উক্তি ওয়া উসিব, আমি ভুলও করতে পারি, আমি শুদ্ধ করতে পারি। ফানজুরু মা ফি রাই, সুতরাং তোমরা দেখবে আমি যে রায় দেই সেটাকে দেখবে। মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাখুজুহু, যারা যেটা আমার কথা কোরআন এবং সুন্নাহর অনুযায়ী হবে সেটাকে তোমরা গ্রহণ করবে। ওয়া কুল্লু মা ইউয়াফিক যালিক, আর কুল্লু মা লাম ইউয়াফিক যালিক, আর যা যে সমস্ত কথা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে না ফাতরুকুহু, তোমরা সেটাকে পরিত্যাগ করবে। কে বলেছেন? ইমাম মালিক রাহমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ তিনিও ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মতো বলেছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব, সেটাই আমার অভিমত। তারপর বলছে ইযা রাআইতুম কালামি ইউখালিফুল সুন্নাহ ফাখুযু বিস-সুন্নাহ ওয়াজরিবু কালামুল আলাল হায়েত, যে যখন দেখবে ইযা রাআইতুম কালামি, আমার কোন কথাকে যখন দেখবে ইউখালিফুস সুন্নাহ, সুন্নাতের বিপরীত হয়ে গেছে, ফাখুযু বিস-সুন্নাহ, তোমরা সুন্নাত অনুযায়ী আমল করবে। ওয়াজরিবু কালামিল হায়েতা, আমার কথাগুলোকে দেয়ালে নিক্ষেপ করে দিবে। কে বলেছেন? ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেছেন লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদু কি মালিকান ওয়ালা শাফিয়ান ওয়ালা আউজাঈ ওয়ালা নাখরি ওয়ালা লিগাইরিহিম খুযুল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলেছে লা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না, তোমরা ইমাম শাফিঈ, ইমাম মালিক আর অন্যান্য ইমাম আউজাঈ, ইমাম নাখি, ইমাম সুফিয়ান সাউরি, এই ধরনের কারো তাকলিদ করো না। খুজেল আহকাম, তোমরা আহকামকে চয়ন করো। মিন হাইসু আখাজু, তারা যেখান থেকে তারা হুকুম আহকাম চয়ন করেছে মিনাল কিতাব ও সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ থেকে তোমরা হুকুম আহকাম চয়ন করবে। তাহলে বোঝা গেল চারজন ইমাম তারা সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রায় বিভিন্ন ফতোয়া দিয়ে গেছেন, কিন্তু তারা শেষ পর্যন্ত বলে গিয়েছেন আমি বা আমরা যে ফতোয়ায় দেই না কেন, আমাদের ফতোয়া যদি কোরআন এবং হাদিসের পরিপন্থী হয় তাহলে কশ্চিনকালেও তোমরা সেই ফতোয়াকে মানবে না, তোমরা মানবে কোরআন এবং সহিহ হাদিসের কথা। সুতরাং চারজন ইমাম তারা কেউ কিন্তু মাযহাব তৈরি করেন নাই, তারা কেউ কিন্তু নিজেদের তাকলিদ করতে বলেন নাই। মাযহাব তৈরি হয়েছে তাদের মৃত্যুর 200 বছর পরে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারতবর্ষের প্রখ্যাত হানাফি বিদ্বান, উনি হুজ্জাতুল্লাহিল বালিগা, তিনি স্পষ্টভাবে অকপটে স্বীকার করেছেন যে চতুর্থ হিজরি সনের পূর্বে আপনার চতুর্থ দশকের পূর্বে এই পৃথিবীতে কোনো মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি যে আকীদা পোষণ করতেন, কিন্তু তার অনুসারী দাবিদার যারা তারা কিন্তু সেই আকীদা পোষণ করে না। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার লেখা একমাত্র একটা গ্রন্থ, ছোট্ট একটা গ্রন্থ, নাম হলো ফিকহুল আকবার। ফিকহুল আকবরে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন ওয়ালাহু ইয়াদুন ওয়ালাহু ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু ফিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিনের মুখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নফস রয়েছে। কামা যাকারাল্লাহু ফিল কুরআন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। ওয়ালাহু সিফাতুন বিলা কাইফিন, এগুলো হল আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, কিন্তু সেটা বর্ণনা করা যাবে না। যদি কেউ মনে করে যে আল্লাহর হাত বলতে কুদরতি হাত, আল্লাহর নিয়ামতি হাত, এমন যদি কেউ মনে করে লিআন্নাহু ইবতাল ইল সিফা, সে আল্লাহর গুণাবলীকে অস্বীকার করলো। ওয়া হুয়া কাউলুল কাদরে ওয়াল ইতিজাল, এই ধরনের কথা একমাত্র কাদরিয়া এবং মুতাজিলা যারা, তারাই বলতে পারে। কোন আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক এই কথা বলতে পারে না। কে বলেছেন? ইমাম আবু হানিফা। কি বলছেন? যে আল্লাহর হাত রয়েছে, আল্লাহর মুখ রয়েছে, আল্লাহর নফস রয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিকহুল আবসাদে বলেছেন, আম্মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদ ফাকাদ কাফারা, যে ব্যক্তি বলবে যে আল্লাহ আসমানে আছে না জমিনে আছে, এই বিষয়ে আমি অবগত নই, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। কারণ লিআন্নাল্লাহু ক্বালা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ৬ জায়গায় বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর সমাসীন। আল আরশু ফাওকা সাবআ সামাওয়াত, আর আরশটা হলো সপ্তম আসমানের উপরে। তাহলে যে আজকে যারা বিভিন্ন ওই যে হানাফি নাম ধারণ করে ইমাম আবু হানিফার অনুকরণ করে বলে দাবি করে, তারা কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদাতে তারা বিশ্বাস করে না। তার জন্য মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গারি বলেছেন, বাংলাদেশের ভিতরে যদি কোনো প্রকৃত হানাফি ব্যক্তি থেকে থাকে, তাহলে সেটা আছে আমরা, সেটা হলো আহলুল হাদিস। ঠিক না বেঠিক? আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কথাকে মেনে চলি, তার আকীদাকে আমরা বিশ্বাস করি, তার আকীদা যেটা আমাদের আকীদা সেটা, কিন্তু তাদেরকে যারা ইমাম মনে করে, তারা কিন্তু তার কথা মেনে চলে না। প্রিয়ারে হাজিরিন, আসুন যে এইভাবে মুসলিমদের ভিতরে বিভিন্ন ইখতিলাফ, বিভিন্ন দল উপদল সৃষ্টি হয়ে গেছে, সে দল উপদল থেকে আমাদেরকে পরিত্রাণ লাভ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহর, ওয়া আতিউর রাসূলা, এবং আনুগত্য করো তার রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা নেতৃত্ব স্থানে রয়েছে তাদেরকে আনুগত্য করো। কিন্তু তোমাদের যারা ওই নেতৃত্ব স্থানে যারা রয়েছে, ফাইন তানাযাআতুম ফি শাইইন, তারা যদি কোনো বিষয়ে মতবিরোধ ইখতিলাফ করে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ফিরে চলো আল্লাহ এবং রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো। তাহলে কি বলা হয়েছে? যে যদি কোনো ইখতিলাফ দেখো, ওই ইখতিলাফের জায়গায় তোমরা আল্লাহর কথা এবং রাসূলের কথার দিকে ফিরে আসো। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে যে ভাষণ দিয়েছিলেন, যে তিনি বলেছেন, ফা ইন্নাহু মাইয়াইশু মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া বিসুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ, যে অচিরেই আমার পরবর্তীতে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা বিভিন্ন ইখতিলাফ দেখতে পাবে, বিভিন্ন মতভেদ দেখতে পাবে, বিভিন্ন দল উপদল দেখতে পাবে। ওই সময় তোমাদের কাজ হলো ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে মেনে চলবে, ওয়া বিসুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন, তোমরা ওই খুলাফায়ে রাশিদার সুন্নতকে মেনে চলবে। তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহি, শুধু মেনেই চলবে না, একবারে এমন ভাবে আঁকড়ে ধরবে যে মাটির চাপার দাঁত দিয়ে হলো
আল্লাহ রাসূলের সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নতকে মেনে চলতে হবে। তাই আসুন আমরা সমস্ত মন্ত্রতন্ত্রকে পরিত্যাগ করে, সমস্ত ফিরকাকে পরিত্যাগ করে আমরা কোরআন এবং সুন্নাহর পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের একমাত্র সংগঠন যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করে এবং মানুষদেরকে পরিচালিত হওয়ার জন্য আহ্বান জানায়। এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।